আরেকবার যুদ্ধের ডাক দিলেন আওয়ামী লীগ, কিন্তু কেন? দলটির ফেসবুক পেজে এই ডাক পাওয়া গেছে। ব্যক্তি বা মুখপাত্রের নাম না দিয়ে একটি স্ট্যাটাসকে দলের বিবৃতি হিসেবে উল্লেখ করে আওয়ামী লীগ স্বমহিমায় ফিরে আসবে বলে বার্তা দেওয়া হয়েছে। বিবৃতিতে পিটিএ মারা, চাঁদাবাজি, ব্যবসা প্রতিষ্ঠান দখল ও নির্যাতনের প্রতিবাদ জানিয়ে বলা হয়েছে, কেউ যদি অপরাধী হয় দেশের আইন অনুযায়ী বিচার করা হোক। আমাদের সরকার ও দলীয় অনেক অপরাধীকে বিচারের আওতায় এনেছিল। 5 আগস্টের পর থেকে নানা মাধ্যমে বার্তা ও বিবৃতি দিলেও সেগুলির উৎস খুঁজে পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেরিফাইড আইডি ছাড়া কোনো নির্দেশনা বা বিবৃতি প্রত্যাখ্যান করতে বলা হয়। দলটির পক্ষ থেকে জানিয়ে দেয়া হয় তারা যাই বলবেন সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যমেই বলবেন। 3 অক্টোবরের দেয়া স্ট্যাটাসে আওয়ামী লীগ দাবি করেছে 5 আগস্টের পর থেকে সারা দেশে সহস্রাধিক আওয়ামী লীগ নেতাকর্মীকে নির্বিচারে হত্যা করা হয়েছে। চাঁদাবাজি, বসত ভিটা ও ব্যবসা প্রতিষ্ঠান দখল ও নির্যাতন করা হচ্ছে। সবই হচ্ছে প্রশাসনের নাকের ডগায়। সাধারণ মানুষও চাঁদাবাজি ও নির্যাতন থেকে রেহাই পাচ্ছে না। শুক্রবার নতুন এক পোস্টে আওয়ামী লীগ জানায়, মিথ্যা মামলা ও হয়রানিমূলক গ্রেফতার করে আওয়ামী লীগ নেতাকর্মীদের দমাবেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের ধৈর্যের পরীক্ষা নেবেন না। মনে রাখবেন, আপনাদের 54 দিনের অপশাসনে জনগণ এখন আওয়ামী লীগের সাথে। দলটির দাবি, এই সরকার ক্ষমতা দখলের পরপরই দেশের সব শীর্ষ সন্ত্রাসী ও আন্তর্জাতিকভাবে চিহ্নিত জঙ্গিকে পুলিশ ও সেনাবাহিনী প্রহরায় মুক্তি দিয়ে আরো বেশি অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছেন। কারণ সন্ত্রাসীরা বুঝে গেছে অপকর্ম করলে তাদের কোনো শাস্তি হবে না। আমরা হুঁশিয়ারি করে বলতে চাই, সাধারণ মানুষ সহ আমাদের নেতাকর্মীদের হত্যা বন্ধ ও হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে এবং এই নারকীয় অত্যাচার ও নির্যাতন বন্ধ করতে হবে। বিবৃতিতে আরো বলা হয়, কেউ যদি মনে করেন অত্যাচার ও নির্যাতন করে আওয়ামী লীগকে ধ্বংস করে দেবেন, তাহলে তারা বোকার স্বর্গে বসবাস করছেন। আওয়ামী লীগের শেকড় অনেক বড়। এদেশের জন্মের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক। দেশের ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগ স্বমহিমায় ফিরে আসবে। দেশের অসমাপ্ত উন্নয়ন কাজ এগিয়ে নিয়ে যাবে। বাংলাদেশকে বিশ্বের বুকে একটি উন্নত জাতি হিসেবে প্রতিষ্ঠিত করবে ইনশাআল্লাহ। এখন দেখার বিষয়, গণহত্যার দায়ে অভিযুক্ত দলটি পুনরায় আবারও মাঠে থেকে দলীয় কার্যক্রমে ঠিক কতটা সক্রিয় ভূমিকা পালন করতে পারে।